আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আপনি যদি ভালো ইউটিউবার হতে চান অথবা কন্টেন্ট ক্রিয়েশনের নতুন মাত্রা যোগ করতে চান, তাহলে ভালো টপিক নিয়ে কাজ করার পাশাপাশি জানতে হবে মাস্টার ক্লাস ভিডিও এডিটিং। এর জন্য দামি ফোন, দামি ক্যামেরা বা দামি ল্যাপটপের প্রয়োজন নেই, প্রয়োজন আপনার স্কিল আর প্রসেস। মাস্টার ক্লাস ভিডিও এডিটিং করতে আপনার স্কিলের পাশাপাশি প্রয়োজন বেশ কিছু অ্যাসেট। মাল্টঅপদেব হতে পারে আপনার বেস্ট অ্যাসেট, যা দিয়ে আপনি খুব সহজেই ম্যাপ অ্যানিমেশন ভিডিও মেক করতে পারবেন। ট্রাভেল ব্লগ অথবা ডকুমেন্টারি ভিডিও বানাতে অবশ্যই প্রয়োজন ম্যাপ অ্যানিমেশন ভিডিও। এডিটিংয়ের সময় যখনই আপনার ভিডিওতে ম্যাপ অ্যানিমেশন ভিডিও যোগ করবেন, তখনই আপনার ভিডিওটা বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসবে। চলুন তাহলে শুরু করছি কিভাবে আমরা ম্যাপ অ্যানিমেশন ভিডিও তৈরি করব। চলুন তাহলে শিখিয়ে দিচ্ছি কিভাবে আমরা মাল্ট ডট দিয়ে সুন্দর করে ম্যাপ অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি। তো কথা না বাড়িয়ে সর্বপ্রথমে আমি চলে এসেছি আমার ল্যাপটপে। এরপর আমাকে যেটা করতে হবে, যে মেইলটা দিয়ে আমরা মাল্ট ডট দেবের ওয়েবসাইটটা লগ ইন করে রেখেছি, সেই মেইলে আমাকে প্রবেশ করতে হবে। তো সর্বপ্রথম আমি সেই মেইলটা ক্লিক করে দিচ্ছি। এটা ক্লিক করার পরে ফার্স্টেই আপনাকে সার্চ বারে গিয়ে লিখতে হবে মাল্ট ডট দেব। তো আমরা একটু লিখছি মাল্ট ডট দেব। জাস্ট দেখতে পাচ্ছেন সার্চ বার অটোমেটিক শো করেছে। জাস্ট এখন আমি এটাকে ইন্টারপ্রেস করে দেব। এটাকে এখন আমি ইন্টারপ্রেস করে দিলাম। যখন আমি ইন্টারপ্রেস করব তখন আমাদের সামনে এরকম ম্যাপ অ্যানিমেশনের যে একটা ফিচার সেটা আমাদের সামনে শো করবে। দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা থেকে আমরা চলে গিয়েছি তানজানিয়া, এরপর আমরা ফিরে গিয়েছি কোথায়, জাপানে, টোকিওতে। হ্যাঁ, এরকম একটা ফিচার অটোমেটিক এটা শো করবে। তো এটা দিয়ে আসলে কাজ করা যাবে না। তো সর্বপ্রথম আমরা যদি আমাদের ভিডিওর পারপাসে একটা নতুন করে অ্যানিমেশন মেক করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ম্যাপ অ্যানিমেশন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট ম্যাপ অ্যানিমেশনে ক্লিক করে দিলাম। তখন আমাকে নতুন করে একটা ভিডিও বা নতুন করে একটা অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য একটা অপশন দেবে। দেখতে পাচ্ছেন আমাকে একটা আলটিমেটলি অপশন দিয়ে রেখেছে ওরা। তো আমরা ঢাকা রিভিশন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে। হ্যাঁ, এই অপশনগুলো বিশেষ কোনো বোঝানো কিছু নাই, তারপরেও একেবারে না বললি না। আপনি চাইলে নির্দিষ্ট একটা ফটো দিয়ে কাজ করতে পারেন। নিচে লেখা আছে সিলেক্ট ফটো। হ্যাঁ, এরপরে এটা মেইল আইকন শো করেছে। তারপর হচ্ছে ম্যাপটাকে এনেবল করে রাখতে হয়। কারণ হচ্ছে এই ম্যাপ যদি আপনি এনেবল করে না রাখেন, তাহলে মানে কি হবে আর কি, ম্যাপ তো প্রদর্শন করতে পারবে না। ঠিক আছে? তো এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন বিডি ঢাকা ডিভিশন, এটাকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। তো আমি জাস্ট এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিলে বেসিক্যালি এক দেশ থেকে আরেক দেশ থেকে অন্য দেশ, এইভাবে একটা অ্যানিমেশন ভিডিও যেমন মেক করা যায়, ঠিক তেমনি নিজ দেশের ভিতরে এক জেলা থেকে আরেক জেলা থেকে আরেক জেলা, সেখানেও এভাবে ভিডিও মেক করা যায়। তো আমরা যেহেতু নিজ দেশের ভেতর থেকে একটা ভিডিও আমরা মেক করার চেষ্টা করব, তাহলে আমরা সর্বপ্রথম নিজ জেলার নামটা লিখি। যে যার যার জেলার নামটা আপনারা লিখতে পারেন। আমার জেলা সিরাজগঞ্জ, আমি সেটাই লিখছি। কেমন? আমি এখন লিখব সিরাজগঞ্জ। বাস, দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জটা শো করেছে। তো এই সিরাজগঞ্জ থেকে আমরা সর্বপ্রথম যাব হচ্ছে ঢাকায়। তো আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে আমরা চলে যাব। সর্বপ্রথম আমরা ঢাকায় যাচ্ছি। তো আমরা এখানে ঢাকা লিখে দেব। বাস, আমি ঢাকা আগে থেকে লেখা আছে বলে আমি আর লিখলাম না। ঢাকা যাওয়ার পরে আমি যাব হচ্ছে বরিশাল। তো আমি এখানে বরিশালটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? তো বরিশালটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা যাব হচ্ছে চট্টগ্রাম। তো চট্টগ্রামটা আমি সিলেক্ট করে দিলাম। চট্টগ্রাম যখন আমাদের সিলেক্ট হয়ে যাবে, এরপর আমরা কোথায় যাব? রাঙামাটি দিতে পারি, সিলেট দিতে পারি। তো আমরা সিলেট দিই, তারপর কক্সবাজার দিই। তো আমরা সিলেট আগে দিই, বা হ্যাঁ সিলেটটাই আগে দিই। যেখানে যেখানে যাব সেখানে সেখানে নামগুলো আমরা উল্লেখ করে দেব। বাস, সিলেট দিলাম। এরপর আমরা যাব কক্সবাজার, আমরা কক্সবাজারটাও দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে যে আমার জেলা হচ্ছে সিরাজগঞ্জ। তো আমাকে তো এখন সিরাজগঞ্জ ফিরে আসতে হবে। তো সিরাজগঞ্জ ফিরে আসতে গেলে শেষ বক্সে বা শেষ টাইমিংয়ে আমাকে সিরাজগঞ্জ লিখে দিতে হবে।
বাস আমি এখন সিরাজগঞ্জটা লিখে দিলাম। তো এই যে কয়েকটা জেলা আমরা ভ্রমণ করলাম, প্রথমে সিরাজগঞ্জ থেকে যাত্রা শুরু করলাম, তারপরে হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে বরিশাল, তারপর চট্টগ্রাম, তারপর সিলেট, তারপর কক্সবাজার, তারপর সিরাজগঞ্জ। এর পরবর্তীকালে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনিটরের উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন, আমাকে এক্সপোর্ট করতে হবে। অর্থাৎ যে ভিডিওটা আমি বানাতে চাচ্ছি, ম্যাপ অ্যানিমেশন, এক জেলা থেকে আরেক জেলা, এক দেশ থেকে আরেক দেশ, এক স্থান থেকে আরেক স্থান, এক লোকেশন থেকে আরেকটা লোকেশন, এই যে ভিডিওটা, এই ভিডিওটা নিতান্তই আমাকে এখন এক্সপোর্ট করতে হবে। কারণ এক্সপোর্ট যদি আমরা না করি তাহলে এটা আমরা ইউজ করতে পারবো না। তো ইউজ করার জন্য আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফিচার আমাদের সামনে শো করবে। এখানে বোঝার অনেক কিছু আছে। আমরা যদি ভিডিওটা প্রিভিউ করে দেখতে চাই দেখতে পারবো, যদি সরাসরি এক্সপোর্ট করতে চাই এক্সপোর্ট করতে পারবো। আপনি যদি চান এটাকে হাই কোয়ালিটি করবেন তাও করতে পারবেন। এরপর হচ্ছে যেটা সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের রেশিও। এখানে দেখতে পাচ্ছেন 3টা রেশিও শো করেছে, একটা রিলস ফিড, একটা লং ভিডিওর ফিড, একটা হচ্ছে ইনস্টাগ্রামের ফিড। তো আমরা যেহেতু লং ভিডিওর ফিডে আমি ভিডিওটা বানাচ্ছি, আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে রেশিও নিয়ে নেবেন, অ্যাসপেক্ট রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন আপনার যেটা প্রয়োজন। তো আমার লং প্রয়োজন, আমি লংটা সিলেক্ট করলাম, তারপর আমি জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলাম। তো এখন এই ভিডিওটা এক্সপোর্ট হইতে যতটা সময় লাগে ততটুকু সময় লাগবে, এরপর আমাদের ডাউনলোডের জন্য কিছুটা সময় দেবে। আর সেই সময়টা আমরা একটু অপেক্ষা করব। এক্সপোর্ট হতে অনেক সময় 15, 20, 30 সেকেন্ড পর্যন্ত সময় লেগে যায়, কারণ এটা নেট শুধু যে নেট স্পিডের জন্যই এমনটা হয় বিষয়টা কিন্তু এমন না। এটা পুরো যে প্রসেসটা, এই প্রসেসটা সম্পূর্ণ করতে কিন্তু একটা মিনিমাম সময়ের প্রয়োজন। হ্যাঁ, সেই সময়টা ওরা নিয়ে থাকবে বা নেবে। এটা অনুমেয় একটা জিনিস, এটার পেছনে গল্প করে বা কথা বলে কোনো লাভ নেই। তো আমি ভিডিওটা পজ করছি না আপাতত, বা এখনো পর্যন্ত পজ করিনি। দেখি যদি লম্বা সময় নেয় তাহলে আমরা ভিডিওটা পজ রাখার চেষ্টা করব। নেট কানেকশন ঠিক আছে। হুম বাস ডাউনলোড অপশনে চলে এসেছে। প্রসেসিং শেষ করে আমরা এখন এটাকে ডাউনলোড করে দেব। ঠিক আছে, বাস এটা এখন ডাউনলোড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ডাউনলোড হতে মিনিমাম যে সময়, সে সময়টা কিন্তু ওরা নেবে। হুম তো আমরা যদি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু হবে না। বাস আমরা ডাউনলোড হয়ে গেছে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে জাস্ট মিনিমাইজ করে আমরা জাস্ট একটু ইয়েতে চলে আসব, পিসিতে চলে আসব, আউটপুটটা দেখব, তারপর আমরা ভিডিওতে সেট করে নেব। আমরা ডাউনলোড অপশনে চলে আসলাম। সর্বপ্রথম আমরা আউটপুটটাকে চেক দেব, আউটপুটটা কেমন হয়েছে, তারপর আমরা ভিডিওতে অ্যাডজাস্ট করব। আমরা যাত্রা করেছি সিরাজগঞ্জ থেকে ঢাকায়, তারপর আসলাম হচ্ছে বরিশাল, তারপরে আমরা চলে যাব কোথায়, চট্টগ্রাম, তারপর চলে গেলাম হচ্ছে সিলেট, তারপর আসলাম হচ্ছে কক্সবাজার, তারপর আমরা কোথায় ফিরে গেলাম, সিরাজগঞ্জ, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেখানে আমরা ফিরে যাব। তো এখন আমাদেরকে এই ভিডিওটা, এই যে ফুটেজটা, এই ফুটেজটা আমাদের ভিডিও লেয়ারে অ্যাডজাস্ট করতে হবে। তারপরে আমাদের বাকি কাজটা করতে হবে। তো জাস্ট আমি এখন চেষ্টা করছি, দেখা যাক আমরা কত সুন্দর করে এই কাজ পুরো প্রক্রিয়াটা শেষ করতে পারি। একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকবেন। বাস এটাকে আমি এখন মিনিমাইজ করে বের করে দিলাম।